আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ডিজিটাল মার্কেটিং ধারাবাহিক টিউটোরিয়ালসের আজকের পর্বে। তো আজকে আমরা কথা বলবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো আমরা যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছি নতুন অবস্থা, তাদের জন্য আসলে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা একটা কম্পালসারি একটা বিষয় কিংবা বাধ্যতামূলক একটা বিষয়। কারণ আমরা জানি ডিজিটাল মার্কেটিংয়ে অনেকগুলো ক্যাটাগরি আছে। আমরা যদি একটু প্রেজেন্টেশনে দেখি কিংবা স্লাইড শোতে দেখি যে ডিজিটাল মার্কেটিং আসলে কত প্রকার ও কী কী। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং, আমি এর আগেও টিউটোরিয়ালসে এই বিষয়টা শেয়ার করেছি যে ডিজিটাল মার্কেটিংটা অনেকটা ভাগে ভাগ করা যায়, যেমন কন্টেন্ট মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, পেইড সার্চ, পিপিসি, তারপর কন্টেন্ট অটোমেশন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ডাটা ড্রাইভিং, ক্যাম্পেইন মার্কেটিং, ই-কমার্স মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপর আসলে অনেকগুলো ক্যাটাগরি আছে। তো অনেকগুলো ক্যাটাগরির মধ্যে আমি কিন্তু বলছিলাম আমার আগের টিউটোরিয়ালসগুলোতে যে আমরা আসলে সবগুলো বিষয়ে একসাথে এক্সপার্ট হতে পারবো না, আমাদেরকে একটা একটা বিষয় ধরে ধরে শেখা উচিত, এবং যেগুলো সবচেয়ে বেশি ট্রেন্ডিং কিংবা যে বিষয়গুলো সবচেয়ে বেশি চাহিদা এবং যেগুলোর মধ্যে আমরা সবচেয়ে দ্রুত আমাদের ফলাফলটা পেতে পারি, ওই জিনিসগুলো আমাদের শেখা উচিত। তো তার ধারাবাহিকতায় আমরা এসইও নিয়ে কথা বলছিলাম, তারপর ডিজিটাল মার্কেটিংয়ের বেসিক বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। তো আজকে যেহেতু নতুন টপিকস নিয়ে আসলাম, সেটি হচ্ছে আমি 2 নম্বরের এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা রাখতে চাচ্ছি, কারণ আমি মনে করি বর্তমানে ডিজিটাল মার্কেটিংয়ের একটা ইম্পর্টেন্স একটা অংশ হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এসইওর পরে যদি কোনো কিছুকে কী করা যায়, যে কোনো কিছুতে সিরিয়াল অনুযায়ী আগায় রাখা যায়, সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এটা আপনারা বিভিন্ন স্ট্যাটিস্টিক দেখলেই বুঝতে পারবেন। আর যারা নতুন তারা আসলে মনে করি যে আমার কথাগুলো বিলিভ করা উচিত। তারপর জানার জন্য গুগলে সার্চ দিলে বোঝা যাবে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের গুরুত্বটা কতটুকু। তো আমরা এখন ধারাবাহিকভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ শিখব। যারা এসইও নিয়ে কাজ করতে ঠিক আছে, এসইও নিয়ে প্র্যাকটিস করবো এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে প্র্যাকটিস করবো, এবং ফাইনালি আমরা ভিডিও মার্কেটিংটাও দেখব। তো আমাদের আসলে স্টেপ বাই স্টেপ যাওয়া উচিত, যেহেতু এখন নতুন মাস শুরু হয়েছে, জুন মাস 2021-এর। তো আমরা মনে করি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা এখন স্টেপ বাই স্টেপ শুরু করা উচিত, এবং আমি এর উপর ভিত্তি করে আপনাদেরকে টিউটোরিয়ালস দেব। আশা করি আপনারা নতুন যারা সম্পূর্ণভাবে টিউটোরিয়ালসগুলো দেখবেন এবং আপনাদের যে প্র্যাকটিক্যাল প্রজেক্ট আছে ওইগুলোতে ইমপ্লিমেন্ট করবেন কিংবা প্রয়োগ করবেন। তো যাই হোক, আমরা ডিজিটাল মার্কেটিং আসলে এই কোর্সটা কিংবা ডিজিটাল মার্কেটিংয়ের যে এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং আসলাম, এটা কাদের জন্য হেল্পফুল হবে এটা একটু জেনে নিই। এটি হচ্ছে মূলত যারা ই-কমার্স বিজনেস শুরু করতে চায় তাদের জন্য এটি খুবই হেল্পফুল হবে। আমার এই টিউটোরিয়ালসগুলো তাদের কাজে আসবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে গেলে, কিংবা শিখলে এটা খুবই হেল্পফুল হবে। আর যারা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করতে চায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট হিসাবে কিংবা সোশ্যাল মিডিয়া মার্কেটের এক্সপার্ট হিসাবে, তারাও এই কোর্সটি দেখতে পারে। নিজেদের কিংবা যারা নিজেদের সার্ভিস নিজেরাই অনলাইনের মাধ্যমে প্রেজেন্ট করতে চায়, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে ক্লায়েন্ট নিতে চায়, তাদের জন্য এই টিউটোরিয়ালসগুলো হেল্পফুল হবে। তো আমরা বুঝতে পারলাম যে আসলে এটা কাদের জন্য উপযোগী। তো এবার আমরা চলুন জানি যে আসলে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কী। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা যদি আমরা বলতে চাই, তার আগে আমরা মনে হয় জানা উচিত যে সোশ্যাল মিডিয়া কি। তো হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া? আমরা যদি গুগলে গিয়ে সার্চ দিই সোশ্যাল মিডিয়া, আমরা যদি গুগলে গিয়ে সার্চ দিই যে সোশ্যাল মিডিয়া কি, তো সোশ্যাল মিডিয়া গেলে এখানে আসলে যেভাবে এক্সপ্লেন করে এবং আমরা না বুঝে আমরা যদি একটু অন্যভাবে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা একটু ইমেজে যাই। এই সার্চে আমরা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তারপর লিঙ্কডইন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তারপর আছে ফ্লিকার, তারপর আর বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, পিন্টারেস্ট, ইউটিউব, টিকটক, এইগুলো আসলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো এইগুলোকে সোশ্যাল মিডিয়া বলে, এবং এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর মধ্যে মাধ্যমে যে মার্কেটিং করা হয় সেটাকেই মূলত ডিজিটাল মার্কেটিং বলে। আমার কাছে মনে হয় আমি বিষয়টা একদম ক্লিয়ারভাবে আপনাদেরকে বোঝাতে পারছি যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ইউজ করার সোশ্যাল প্ল্যাটফর্মগুলো মাধ্যমে যে মার্কেটিং করা হয় সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। আর সোশ্যাল মিডিয়াগুলো আমরা জানি যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, এইগুলা। তো আমরা আসলে এখানেও আবার কিছু বিষয় আছে যে সবগুলো প্ল্যাটফর্মে একসাথে কাজ করবো কিনা, কিংবা কোনগুলোতে আমরা প্রথমে কাজ করতে পারি। যেমন আমি এসইও ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির মধ্যে বলছিলাম যে প্রথমে আমরা এসইও এবং এসএমএম এবং ভিডিও মার্কেটিং, এই তিনটা নিয়ে আমার কাছে মনে হয় কাজ করা প্রথম উচিত, যদিও আরও অনেকগুলো ক্যাটাগরি আছে। সেম অবস্থায় আমরা যদি এখানে একটু চিন্তা করি,
যে আসলে এখানে আমাদের কোন প্ল্যাটফর্মটা নিয়ে আগে কাজ করা উচিত। যেমন এখানে টপ ট্রেন্ডিংয়ের যে 5টা প্ল্যাটফর্ম আছে, ফেসবুক, তারপর আছে টুইটার, ইউটিউব, তারপরে লিঙ্কডইন, তারপর ইনস্টাগ্রাম। তো এগুলোর জন্য আমরা কি 5টা একসাথে শিখবো নাকি একটা শিখবো? তো আমি মনে করি আমাদের অবশ্যই প্রথমে ফেসবুক দিয়ে শুরু করা উচিত, যে ফেসবুক মার্কেটিংটা কীভাবে করে, ফেসবুকের মাধ্যমে কীভাবে বিজনেস করে। এবং এই ফেসবুকের উপর ভিত্তি করে বাংলাদেশে একটা অলরেডি কিওয়ার্ড জেনারেট হয়েছে যে কমার্স কিংবা ফেসবুক কমার্স কিংবা ফেসবুকের মাধ্যমে বিজনেস করা। তো আমি মনে করি যারা নতুন এন্টারপ্রেনিউর আছে, যারা নতুন ফ্রিল্যান্সার কিংবা যারা নতুন ডিজিটাল মার্কেটিং স্টুডেন্ট আছে, তাদের উচিত যে ফেসবুক মার্কেটিংটা শেখা। তারপর আমি যদি বলি সেটি হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। ইনস্টাগ্রাম কিন্তু খুবই পপুলার, এবং এটা বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে আমার কাছে মনে হয় রিসেন্টলি যে লিড জেনারেশন কিংবা প্রোডাক্ট সেলিংয়ের ক্ষেত্রে ফেসবুকের চেয়েও খুব বেশি ইফেক্টিভ কাজ করতেছে। এবং ইনস্টাগ্রামটা কিন্তু ফেসবুকের একটা প্রোডাক্ট কিংবা একটা সার্ভিস, অর্থাৎ ইনস্টাগ্রামের মালিকও কিন্তু ফেসবুকই। এবং নেক্সট যদি আমরা চিন্তা করি যে কোনটা নিয়ে শুরু করা উচিত, আমি বলবো অবশ্যই লিঙ্কডইন, অর্থাৎ এই 3টা। তো প্রথম অবস্থা আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই 2টা নিয়ে যদি ভালো মার্কেটিং কাজ শিখতে পারি, তাহলে আমরা আমাদের যেমন প্রোডাক্ট সেলিং করতে পারবো, আমাদের বিজনেস করতে পারবো। পাশাপাশি আমরা কিন্তু চাইলে ফ্রিল্যান্সার মার্কেট প্লেসগুলোতে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট কিংবা ফেসবুক মার্কেটিং এক্সপার্ট কিংবা ইনস্টাগ্রাম মার্কেটিং এক্সপার্ট, এই রিলেভেন্ট যে প্রজেক্টগুলো আছে ওই প্রজেক্টগুলোতে আমরা অ্যাপ্লাই করে কাজ করতে পারবো কিংবা আর্নিং করতে পারবো। তো আশা করি বেসিক বিষয়টা আমি বুঝাইতে পারছি যে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা অন্যতম বিষয়, এবং এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। প্ল্যাটফর্মগুলোর মধ্যে আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইন নিয়ে কাজ করব। এবং আস্তে আস্তে আমরা চাইলে আরও অন্যান্য বিষয়ে এক্সপার্ট হতে পারি কিংবা আরও অন্যান্য বিষয় শিখতে পারি, এবং শেখা দরকার। কিন্তু সবগুলো একসাথে শিখতে গেলে আমাদের ঝামেলা হয়ে যাবে, আমরা বুঝতে পারবো না যে আসলে কী শিখতেছি কিংবা কী ফলাফল পাচ্ছি। তো আমরা নতুন অবস্থা আমরা ফেসবুক নিয়ে শুরু করি, এবং ফেসবুক নিয়ে কীভাবে শুরু করতে হবে, ফেসবুক মার্কেটিংটা কীভাবে করে, ফেসবুকের মাধ্যমে কীভাবে অডিয়েন্স পাওয়া যায়, কাস্টমার পাওয়া যায়, এঙ্গেজমেন্ট বাড়ানো যায়, এবং একটা ফেসকে কীভাবে একটা ই-কমার্স স্টোর হিসাবে সেট আপ দেওয়া যায়, কিংবা একটা ফেসবুক পেজের মাধ্যমে কীভাবে অনলাইনে বিজনেস করা যায়, এই যে বিষয়গুলো আছে ওইগুলো নিয়ে আমরা ধারাবাহিক টিউটোরিয়ালস নিয়ে আসবো। এবং আশা করি আপনারা এই টিউটোরিয়ালসগুলো ভালো করে দেখলে আপনাদের যে ফেসবুক ভিত্তিক বিজনেস কিংবা ফেসবুক মার্কেটিং এই বিষয়গুলো শিখতে পারবেন। ফর এক্সাম্পল, আমি নিজেও বর্তমানে আপনারা জানেন যে ফেসবুকের মাধ্যমে আমি আমার সার্ভিস কিংবা অনলাইন কোর্সেসগুলো প্রমোট করি, কিংবা আমার যে রিলেভেন্ট স্কিল রিলেটেড এঙ্গেজমেন্ট দরকার কিংবা অডিয়েন্স দরকার, ওইগুলো কিন্তু আমরা ফেসবুক ভিত্তিক বিভিন্ন পেজের মাধ্যমে নিয়ে থাকি। তো আশা করি বুঝতে পারছেন আপনারা। তো আজকে টিউটোরিয়ালস আসলে খুব বেশি লং করার ইচ্ছা নাই, কারণ আমরা শর্ট টাইমে একটা বিষয় বুঝতে পারলে এত বেশি শেয়ার করার কিংবা ডিসকাস করার দরকার নেই। তো আমরা আজকে টিউটোরিয়ালসটা এই অল্প সময়ের মধ্যে শেষ করব, কারণ আমরা নেক্সট টিউটোরিয়ালসে আসলে ফেসবুক মার্কেটিংটা কীভাবে শুরু করা উচিত আমরা এই জিনিসগুলো জানবো এবং ফেসবুক মার্কেটিংটা শুরু করব। এবং আপনারা যদি মনে করেন যে এটা আসলে দরকার, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কমেন্টের উপর আসলে ইন্সপায়ার্ড হয়ে নেক্সট টিউটোরিয়ালসগুলো খুব তাড়াতাড়ি আপলোড করা হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে টিউটোরিয়াল সেকেন্ড শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।